আপনারা সকলে ভালো আছেন, আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। সো গাইস, আজকে হচ্ছে আমার কলকাতার লাস্ট ডে। আজকে আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশ। এখন বাজে অলমোস্ট 9টা, আমাদের 11:30টার ফ্লাইট। এখন আমরা বেরিয়ে যাব। এই যে এখানে মা হেয়ার স্ট্রেট করছে, এই যে এখানে দিদি বসে আছে, এখানে নিশা বসে আছে, দেখি যে ওখানে বড় বাবা বসে আছে, এই যে এখানে বড় মা বসে আছে, যেখানে লতাদি বসে আছে। না গো, কেউ না, আমি দেখাচ্ছি সবাইকে। যেখানে দাদা গাড়ি আসছে আসছে তো গাইস, আমাদের গাড়ি আসুক, আগে সব লাগেজ তুলি, তারপর দেখা হচ্ছে আবার। তো গাইস, আমাদের গাড়ি চলে আসছে, এই যে এখন লাগেজগুলো তুলবে, নেমে যাব। ইস, আবার কান্নাকাটি, আবার আবার আসবো, আবার আসবো। এরকম কান্নাকাটি করলে খারাপ লাগে গো। আবার আসবো দিদি, ও দিদি, আবার আসবো গো। আসছি, টাটা। আমরা এয়ারপোর্টে চলে আসছি, আমাদের গাড়ি লেট করেছে, আসতে লেট হয়ে গেছে। আশা করি ঠিক মতো চলে যাব। এই যে এখানে গাড়ি থেকে সব লাগেজ নামাবে। টাটা। আর কান্নাকাটি করিস না ভাই, অনেক হলো। মার খাবি? আয় হায়, আবার কি? আবার আসবো তোমাদের ভালোবাসার টানে। টাটা ভাই, আবার আসবো। টাটা। সবকিছু করা ডান এখানকার, এবার প্লেনের জন্য ওয়েট করবো, প্লেন আসলে বাস। কয় নাম্বার কাউন্টার? তো ভাই, ফাইনালি আমাদের প্লেন এই যে চলে আসছে। হ্যাঁ, আসো। বাড়িতে গিয়ে প্রথমে দিদির সাথে দেখা, এইটা ভেবেই খুশি লাগছে অনেক বেশি। যারা আমার আসার ব্লগ দেখেছে তারা জানে যে আসার সময় আমাদের কি একটা অবস্থা হলো। এবার গিয়ে দিদিকে দেখবো, অনেক 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 বেশি এক্সাইটেড আমি। অনেক, আমরা 20-25 দিন থেকে বাইরে, মনে হচ্ছে যে 10 বছর থেকে দেখি না। এখন যাবো, প্লেনে বসবো, তারপর 15-20 মিনিট পর ছেড়ে দেবো। আসো। আমরা প্লেনে এসে আমাদের সিট দেখে বসে পড়লাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার লাইফে ফার্স্ট টাইম এয়ারে আমাদের একদম লাস্ট সিটটা, আমাদের একদমই লাস্ট সিটটা। এই যে হচ্ছে এটা আমাদের এয়ার। এই যে এখানে মা আছে, বাবা আছে, এই যে সবসময়ের মতো এবারও উইন্ডো সিট আমার। সিট পড়ে গেল, আর কিছু করার নেই। পুরো উপরে উঠলাম, বুঝতে পারছি না, এখনো নিচেই আছি। কিছুক্ষণের মধ্যে আমরা উদ্বোধন করতে যাচ্ছি ব্যক্তিগত নিরাপত্তার জন্য। আরেকবার দেখে নিন আপনার সিট বেল্টটি বাঁধা আছে কিনা, সামনের টেবিলটি বন্ধ আছে কিনা। আপনাদের মনোযোগ এবং সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
শুধু ভিউটা দেখেন, এত সুন্দর ভিউ, যেটা ছাড়লেই ফর ইউ। এটা মেঘ, এটা আকাশ, মাঝখানে আমরা। লাগবে না। জলের বোতল পড়ে গেল। সো গাইস, আমরা বাংলাদেশ চলে আসছি। এখন 2 মিনিটের মধ্যে আমাদের প্লেন ল্যান্ড করবে বাংলাদেশ। এই যে এখন ল্যান্ড করে দিল আমাদের প্লেন। ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশে। এখন আমরা ব্যাগের জন্য ওয়েট করছি, কয়েকটা আসছে, এখনো বাকি আছে, আসলে বাস বের হয়ে যাব। গাড়ি করলাম, ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। আর এখানে আমার 2 নানা আসছে আমাদেরকে নিতে, এই যে একজন আর এই যে একজন। এখন যাই ঘরে গিয়ে সবার আগে দিদির সাথে দেখা। সো গাইস, আমরা চলে আসছি বাড়িতে। এবার দিদি ঢুকতে দিচ্ছে না, এবার অনেকক্ষণ ওয়েট করেছি, এবার বলছে যেতে। দেখি ঘরে কি সারপ্রাইজ আছে আমাদের জন্য, দেখি। কৃষ্ণ, থ্যাংক ইউ, ওয়েলকাম টু হোম। আমরা বাড়িতে চলে আসার পর নিশাদের কথা অনেক বেশি মনে পড়ছিল, অনেক খারাপ লাগছিল। ওদের থেকে এতটা বেশি ভালোবাসা পেয়েছি যেটা কখনো ভোলা পসিবল না। এই ব্লগটা আমার পোস্ট করতে অনেকটা লেট হয়ে গিয়েছে বিকজ অফ এক জায়গা থেকে আমরা আসছি, অনেক বেশি টায়ার্ড ছিলাম।
আসছি বাসায়, দিদির সাথে দেখা হয়েছে, অনেক বেশি ভালো লাগলো। দিদি এত সুন্দর একটা সারপ্রাইজ দিল আমাদেরকে। সো গাইস, আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, রাধে রাধে, বাই বাই এভরিওয়ান।